তাহলে আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে প্রেমের বল। আমরা গত ক্লাসে শিখছিলাম প্রেমের এসএফডিবিএমডি। আশা করি প্রেমের এসএফডিবিএমডি যারা ক্লাসটা করছেন তাদের কোনো প্রবলেম থাকার কথা না। তাও যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, তাহলে আসেন আজকে ক্লাস শুরু করি। এখানে একটা ট্রান্স দেওয়া আছে, আমাকে বলছে এই মেম্বার গুলো বল নির্ণয় করো। তো এখানে কয়টা মেম্বার আছে দেখেন, এখানে হচ্ছে এ বি একটা মেম্বার, বি ই একটা মেম্বার দুইটা, আবার এ একটা মেম্বার তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা মেম্বারের বল কেটা কত টন বল নিয়ে যাচ্ছে সেটা আমাকে নির্ণয় করার জন্য বলছে। আচ্ছা, আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে আপনার শুরুটা কিভাবে করবেন। আমরা অনেকে হচ্ছে শুরুটা কিভাবে করবো সেটাই বুঝতে আমাদের প্রবলেম হয়। শুরুটা যেভাবে করবেন প্রথমে হচ্ছে আমাদের সাপোর্ট গুলা দেখা লাগবে যে আসলে এটা কি সাপোর্ট। আর আমরা নর্মালি গত ক্লাসে শিখছি সাপোর্ট কি ধরনের রিয়াকশন দেয়, কোন সাপোর্ট কি ধরনের রিয়াকশন দেয়। তো দেখেন একটা সাপোর্ট, এই সাপোর্টের নাম কি? হিন সাপোর্ট। কেন হিন সাপোর্ট? আমরা নর্মালি জানি যদি এরকমের মাঝে যদি চাকা লাগানো না থাকে তাহলে হিন সাপোর্ট, আর যদি চাকা লাগানো থাকে তাহলে হচ্ছে রুলার সাপোর্ট। তাহলে এ সাপোর্টটা হচ্ছে হিন সাপোর্ট। আবার ডি সাপোর্টের মতো দেখেন চাকা লাগানো আছে কি না, চাকা লাগানো নাই, তাহলে এটাও হিন সাপোর্ট। আর নর্মালি হিন সাপোর্ট কয়টা রিয়াকশন দেয় জানি আমরা? হিন সাপোর্ট দুইটা রিয়াকশন দেয়, একটা হচ্ছে হরিজন্টাল রিয়াকশন, একটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন। তাহলে এই এ পয়েন্টের যে সাপোর্টটা আছে এই সাপোর্টটা কয়টা রিয়াকশন দিবে? এই সাপোর্টটা দুইটা রিয়াকশন দিবে। তাহলে কি কি রিয়াকশন দিবে? একটা হচ্ছে হরিজন্টাল রিয়াকশন। হরিজন্টাল রিয়াকশনটা কোন দিকে দিবে আমি জানি না, আমি ধরে নিচ্ছি জাস্ট ডান দিকে দিবে। তার মানে আমি ধরলাম আর এ, যেহেতু হরিজন্টাল এটার জন্য কি দিলাম এক্স আর এক্স। আরেকটা রিয়াকশন দিবে, সেই রিয়াকশনটা ভার্টিক্যাল রিয়াকশন দিবে। ভার্টিক্যালেও কোন দিকে রিয়াকশন দিবে? ভার্টিক্যাল মানে এটা আর কি, এটা কয়টা দিক দেখেন, ভার্টিক্যালের এই উপরেও দিতে পারে আবার কি নিচেও দিতে পারে। হরিজন্টালও সেম, ডান দিকেও দিতে পারে অথবা কি বাম দিকেও দিতে পারে, কিন্তু কোন সাইডে রিয়াকশন দিবে এটা আমি জানি না। তো আমি ধরে নিলাম হরিজন্টালটা ডান দিকে রিয়াকশন দিবে আর ভার্টিক্যালটা উপরের দিকে রিয়াকশন দিবে, আমি ধরে নিচ্ছি জাস্ট এটা ধরলাম আর এ ওয়াই। আচ্ছা, সেম দেখেন ডি পয়েন্টটা একটা হিন সাপোর্ট, তাহলে এটাও কি কয়টা রিয়াকশন দিবে? দুইটা রিয়াকশন দিবে। আমি ধরে নিলাম এটাও কি দিবে? এই দিকে রিয়াকশন দিবে। আমি ধরলাম হচ্ছে আর ডি এক্স, আর এটা ধরলাম উপরের দিকে রিয়াকশন দিবে আর ডি ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে প্রথমে যে কাজটা করা লাগবে এই রিয়াকশন গুলা নির্ণয় করা লাগবে। তো এখন ভাই এখানে দেখেন কয়টা রিয়াকশন, এখানে দুইটা, চারটা রিয়াকশন। তো দুইটা হচ্ছে হরিজন্টাল রিয়াকশন, একটা হরিজন্টাল রিয়াকশন, একটা হরিজন্টাল রিয়াকশন, একটা ভার্টিক্যাল রিয়াকশন, একটা ভার্টিক্যাল রিয়াকশন। তো দুইটা হরিজন্টাল রিয়াকশন আর দুইটা ভার্টিক্যাল রিয়াকশন। তো আমরা হরিজন্টাল রিয়াকশন কিভাবে নির্ণয় করি? নরমালি হরিজন্টাল বলগুলা নিয়ে কাজ করলে হরিজন্টাল রিয়াকশন বের হয়ে যায়, আর ভার্টিক্যাল যে বলগুলো আছে ভার্টিক্যাল বলগুলো নিয়ে কাজ করলে ভার্টিক্যাল রিয়াকশন বের হয়ে যায়, তাই না? তো এখন দেখেন আমি যদি হরিজন্টাল ফোর্স সমান 0 লিখি তাহলে একটা সমীকরণ থেকে হরিজন্টাল ফোর্স কয়টা আছে? একটা, দুইটাই কি অজানা মান না? হ্যাঁ, দুইটাই অজানা মান। তাহলে একটা সমীকরণ থেকে কি দুইটা অজানা মান বের হবে না? তাহলে তো হইতেছে না আমার। আবার আর যদি ভার্টিক্যাল ফোর্স করি তাহলে ভার্টিক্যাল ফোর্সের ক্ষেত্রে দেখেন এই একটা অজানা মান ভার্টিক্যাল, এই একটা অজানা মান ভার্টিক্যাল। তো একটা সমীকরণ থেকে কি দুইটা মান বের হয়ে যাচ্ছে? এটাও হইতেছে না। তাহলে কি করা যায়? তাহলে হচ্ছে আপনি যেটা করবেন, যদি এভাবে না হয় তাহলে আপনি যে কোনো একটা পয়েন্টে মুভমেন্ট নিবেন, হয় এ পয়েন্টে মুভমেন্ট নিবেন হলে ডি পয়েন্টে মুভমেন্ট নিবেন। মুভমেন্ট নিলে দেখবেন যে কোনো একটা অজানা মান বের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এক কাজ করি, এ পয়েন্টে মুভমেন্ট নেই। দেখেন সামেশন অফ এম এ ইকুয়াল জি। আচ্ছা, মুভমেন্ট সমান কি জানি গত ক্লাসে আমি আলোচনা করছিলাম, তাই এত ডিটেলস আলোচনায় যাচ্ছি না। আচ্ছা, মুভমেন্ট সমান কি জানি? আমি কোন দিকে মুভমেন্ট, বলগুলা কিভাবে ঘুরবে? বলগুলা এইভাবেও ঘুরতে পারে, আবার কি ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে, এইভাবেও ঘুরতে পারে। তো আমি হচ্ছে এটা পজিটিভ ধরবো, এভাবে ঘুরলে পজিটিভ ধরো, এভাবে ঘুরলে কি নেগেটিভ ধরো। আচ্ছা, তো এখন ভাইয়া মুভমেন্ট সমান কি জানি? মুভমেন্ট সমান জানি হচ্ছে বল ইনটু দূরত্ব। অর্থাৎ কোন একটা বল যদি নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করার পর এটা কি দেয়? বল দেয় বা বল কাজ করে। অর্থাৎ বল কাজ করে তাহলে কি হবে? এটা মুভমেন্ট দিবে। অর্থাৎ দেখেন এই যে এখানে একটা বল আছে, এই বলটা কোথায় ক্রিয়া করবে? একদম মাঝখানে ক্রিয়া করবে না, এই জায়গায় ক্রিয়া করতেছে না, এই জায়গায় ক্রিয়া করতেছে, এইভাবে ঘোরানোর চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে এখান থেকে এই পর্যন্ত কি একটা দূরত্ব আছে না? হ্যাঁ, দূরত্ব আছে। তার মানে কি এটা কি দিবে? এই 2 টন মুভমেন্ট দিবে। আবার দেখেন এই 4 টন বল, এই 4 টন বল কোথায় কাজ করতেছে? এই জায়গায় কাজ করতেছে না? তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা বল আছে না, এটা দূরত্ব আছে না? হ্যাঁ, দূরত্ব আছে। তার মানে কি এই 4 টন বল কি দিবে? মুভমেন্ট দিবে, তাই না? তাহলে দেখেন আমি এই বল লিখলাম, বল +2। প্লাস কেন লিখলাম? কারণ দেখেন এটা কি এইভাবে ঘুরানোর চেষ্টা করবে না, এই ঘড়ির কাঁটার দিকে ঘুরানোর চেষ্টা করবে না এই বলটা। হ্যাঁ, এটার জন্য কি লিখলাম? প্লাস বল ইনটু দূরত্ব। তো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত?
মোট যদি 3 হয় 3 এর অর্ধেক কত 1.5। এখন বলতে পারেন যে ভাইয়া 1.5 কেন হইলো? আমরা নরমালি জানি এটা কি, দেখেন এখানে কয় ডিগ্রি কোণ, 60 ডিগ্রি, এটা কয় ডিগ্রি কোণ, 60 ডিগ্রি। তার মানে এটা কয় ডিগ্রি কোণ হবে, 60 ডিগ্রি কোণই হবে। কেন 60 ডিগ্রি কোণ হবে? কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তো এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, 60 আর 60 কত 120। তো 3 কোণের সমষ্টি যেহেতু 180, 180 থেকে 120 বাদ দিলে কত হয় 60। তার মানে যেহেতু 3টা কোণই সমান, ত্রিভুজের 3টা কোণই যদি সমান হয়, তাহলে এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের যদি এই এখানে যদি কোনো একটা বল কাজ করে, তাহলে এটা কি সমান 2 ভাগে বিভক্ত হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ এন দূরত্ব যা হবে, এন দূরত্ব কি হবে তাই হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটার জন্য কি লিখছি? যেহেতু এনে কাজ করতেছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত 1.5, এদিকে 1.5। আচ্ছা, তারপরে এই 4 টন বল কি দিবে? মোমেন্ট দিবে। তাহলে কি এই 4 টন বল দেখেন ঘড়ির কাঁটার দিকে ঘুরানোর চেষ্টা করবে। এই বলটা এই প্রান্তটা কি এন্ডে ঘুরানোর চেষ্টা করবে। তার মানে কি এটা কি প্লাস বল, বল কত 4 ইনটু দূরত্ব। তার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। তাই আমি এটাও তো সেম, এটাও কি সমবাহু ত্রিভুজ না? তার মানে এখানে যেহেতু কাজ করতেছে এনে কত 1.5, এখান থেকে এই পর্যন্ত 1.5। কিন্তু আমি মুভমেন্ট নিচ্ছি কোন জায়গায়? এই জায়গায়। তার মানে এখান থেকে এই পর্যন্ত কত এনে 3 আর এনে কত 1.5। 3 আর 1.5 কত 4.5। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন এই আর ডি ওয়াই কি রিঅ্যাকশন দিবে না? হ্যাঁ, রিঅ্যাকশন দিবে। এটা কিভাবে রিঅ্যাকশন দিবে? এটা হচ্ছে উপর দিকে রিঅ্যাকশন দিতেছে, তাই না? এটা কোন দিকে রিঅ্যাকশন দিতেছে? উপর দিকে রিঅ্যাকশন দিতেছে। উপর দিকে রিঅ্যাকশন দেওয়া মানে কি? এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করতেছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করলে কি মাইনাস। তার মানে বল কত এখানে? আর ডি ওয়াই বল ইনটু দূরত্ব। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 3 আর 3 কত 6। আরে কি কোনো বল মুভমেন্ট দিবে? মুভমেন্ট দিবে না। এখন যদি বলেন যে ভাইয়া এইটা কেন মুভমেন্ট দিবেন? কারণ দেখেন এই বলটা কোথায় কাজ করতেছে? এই যে এখানে কাজ করতেছে না, এইভাবে, অর্থাৎ এইভাবেই কাজ করতেছে, মানে এই বিন্দু দিয়ে কাজ করতেছে। এখানে যেহেতু কাজ করতেছে, তার মানে এই একটা বিন্দু দিয়ে কাজ করতেছে। কিন্তু এই বলটা কি একটা বিন্দু দিয়ে কাজ করতেছে না? এই বলটা কতটুকু দূরত্বে কাজ করতেছে? 6 মিটার পরে যায় কাজ করতেছে। আর এটা এই যে এই হরিজন্টাল বলটা কি একটু দূরত্ব নিয়ে কাজ করতেছেন। এটা এই বিন্দু দিয়ে গেছে, দেখেন এই বিন্দু দিয়ে গেছে। এটার জন্য কি আরডিএক্স মুভমেন্ট দেয় নাই। যদি দূরত্ব থাকতো তাহলে কি দিত? মুভমেন্ট দিত। আশা করি ক্লিয়ার। আর কোনো বল আছে? আর কোনো বল নাই, জাস্ট 3টা বল লম্ব হবে। আমাদের মুভমেন্টের শর্তটা হচ্ছে 3 বলগুলা কি থাকা লাগবে? অবশ্যই লম্ব থাকা লাগবে। আবার কি লম্ব থাকা লাগবে, ইভেন দূরত্ব থাকা লাগবে। দেখেন এই বলটা কি লম্ব ভাবে কাজ করতেছে, এবং এখান থেকে পর্যন্ত কি দূরত্ব আছে। 2টা শর্ত মুভমেন্টের জাস্ট। তাহলে এটা কি মুভমেন্ট দিছে? এটাও সেম। বলটা কিভাবে কাজ করতেছে? লম্ব ভাবে কাজ করতেছে। এখান থেকে এই পর্যন্ত কি আছে? দূরত্ব আছে। সেম এই বলটাও দেখেন আর ডি ওয়াই, আর ডি ওয়াই, এটাও কি লম্ব ভাবে কাজ করতেছে। এখান থেকে এই পর্যন্ত কি আছে? দূরত্ব আছে। ক্লিয়ার? আচ্ছা, সমান কি আছে? 0 লিখতে হবে। তো দেখেন ক্যালকুলেশন করেন কত আসে। 2 ইন্টু 1.5, 2 ইন্টু 1.5 প্লাস 4 ইন্টু 4.5 মাইনাস x ইন্টু কত 6, কত আসে? 3.5। কত আসে? 3.5। আর ডি ওয়াই সমান কত? 3.5 টন। ঠিক আছে? তার মানে দেখেন একটা অলরেডি পাইয়া গেছেন, আর ডি ওয়াই এর মান পাইয়া গেছি, আর ডি ওয়াই পাইয়া গেছি, তাই না? এখন দেখেন, এখন যদি আমি ভার্টিক্যাল ফোর্স করি, তাহলে ভার্টিক্যাল ফোর্স মানে কি শুধু লম্ব বল গুলা নিয়ে কাজ করবো। তাহলে লম্ব বল দেখেন এটা কিন্তু আমি জানি, শুধু অজানা মান কি আছে? আর এ ওয়াই। তাহলে একটা সমীকরণ থেকে একটা বল খুব ইজিলি পাই পাবো, তাই না? তাহলে আমি ভার্টিক্যাল ফোর্স করি। এখন চাইলে এখানে মুভমেন্ট নিলে হবে, সমান এখানে মুভমেন্ট নিলে এমানটা বের হয়ে যায়। মুভমেন্ট নেওয়ার দরকার নাই, এত হিবিজিবি যাওয়ার দরকার নেই। কারণ হচ্ছে ভার্টিক্যাল ফোর্স করলে একটা যেহেতু অজানা মান, একটা অজানা মান কি খুব ইজিলি বের হয়ে যাবে। তো ভার্টিক্যাল ফোর্স করি, দেখেন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল কি 0। উপরের বলগুলো পজিটিভ ধরবো, নিচের বলগুলো নেগেটিভ ধরবো। তার আর ওয়াই কোন দিকে গেছে? উপর দিকে, প্লাস আর ওয়াই। ঠিক আছে? তারপর 2 টন বল কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, মাইনাস 2। আবার 4 টন নিচের দিকে কাজ করতেছে, মাইনাস 4। এই আর ওয়াই আর ডি ওয়াই কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। তাহলে কি লিখি? প্লাস আর ডি ওয়াই। আর ডি ওয়াই এর মান তো পাইছি কত? 3.5। 3.5 ইকুয়াল 0। বা তাহলে অজানা মান কি আছে? শুধু আরে তাহলে দেখেন ক্যালকুলেটরে কত আসে? x মাইনাস 6 2 প্লাস 3.5 কত আসে? 2.5। 2.5 2.5 প্লাস এর মান প্লাস দেওয়া লাগবে না। একটা জিনিস মাথায় রাখবেন, এটা যদি মাইনাসের মান আসতো তাহলে কি আমাদের ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। প্লাসের মান আসছে মানে কি আমার ধরাটা ঠিক আছে। আমি ধরছিলাম এটা উপরের দিকে রিঅ্যাকশন দিতেছে, আমি ধরছিলাম কোন দিকে রিঅ্যাকশন দিতেছে? উপরের দিকে। প্লাসের মান আসছে মানে কি আমার ধরাটা ঠিক আছে। যদি এখানে মাইনাসের মান আসতো আনফরচুনেটলি, তাহলে কি হইতো?
আমার ধরাটা ভুল হইতো, এটা রিয়াকশন কিভাবে দিত, নিচের দিকে রিয়াকশন দিত। আর রিয়াকশন যে সবসময় উপরের দিকে দিবে এটা কোনো কথা না, নিচের দিকেও কি রিয়াকশন দিতে পারে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা দেখেন, তার মানে দেখেন অলরেডি এই রিয়াকশন পাই গেছি, ভার্টিক্যাল এই রিয়াকশনটাও পাই গেছি, এই রিয়াকশনটাও পাই গেছি, এবার এই রিয়াকশনটা কি পাই গেছি। এখন এই রিয়াকশনটা দরকার আর এই রিয়াকশনটা দরকার। এখন কথা হচ্ছে এই দুইটা রিয়াকশন কিভাবে নির্ণয় করা যায়। এখন যদি আমি হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করি তাহলে দেখেন এটা অজানা মান, এটা অজানা মান, তো একটা সমীকরণ থেকে তো দুটা মান আসবে না। আর ইভেন মুভমেন্ট নিলেও তো এখানে হইতেছে না, হইতেছে কি না। তাহলে কিভাবে করা যায়, তাহলে হচ্ছে বিভিন্ন, এই যে এখানে আমাকে বলছি কি মেম্বার গুলোর বল নির্ণয় করেন। এখানে যতগুলো মেম্বার আছে সবগুলো বল নির্ণয় করে দেন। আর মেম্বার গুলোর বল দুই ভাবে নির্ণয় করা যায়, একটা হচ্ছে সেকশন পদ্ধতি, একটা হচ্ছে জয়েন্ট পদ্ধতি। আপনি যেভাবেই আপনার কাছে সহজ লাগে সেভাবেই করতে পারেন, আমি করাবো হচ্ছে জয়েন্ট পদ্ধতিতে। হ্যাঁ, এখন যদি আমি জয়েন্ট কল্পনা করি, এই জয়েন্ট কল্পনা করি, বা এই জয়েন্ট কল্পনা করি, বা এই জয়েন্ট কল্পনা করি, এই জয়েন্ট কল্পনা করি, এই জয়েন্ট কল্পনা করি, তাহলে কি আমাদের ম্যাথ গুলো সবগুলো ম্যাথ হয়ে যায়, সবগুলা বাহুর যে মেম্বার গুলোর বল আছে বলগুলো বের হয়ে যাবে খুব ইজিলি হবে। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে এরপরে চিন্তা করবেন যে আমি আসলে কোন জয়েন্টটা নিয়ে প্রথমে কাজ করবো। আপনি এমন একটা জয়েন্ট নিয়ে কাজ করবেন যেটার মান অজানা মানের সংখ্যা কম, এই জয়েন্টটা নিয়ে কাজ করবেন। দেখেন আমি যদি এই জয়েন্ট নিয়ে কাজ করি, এই জয়েন্ট নিয়ে কাজ করি, দেখেন তাহলে এ বির মান অজানা, বি এর মানও কি অজানা, অজানা, ঠিক আছে। তাহলে কি অজানা মান বেশি হয়ে যেতেছে। যদি এই জয়েন্ট নিয়ে কাজ করি তাহলে দেখেন ই সির মান অজানা, ই বির মান অজানা, এই মান কি অজানা, এটাও কি বেশি হয়ে যেতেছে, হইতেছে না কোনোভাবেই। আচ্ছা, যদি আমি এই জয়েন্ট নিয়ে কাজ করি তাহলে দেখেন আর এ ওয়াই কে এর মান কিন্তু জানি, শুধু অজানা মান কি আছে আর এ এক্স, এখানে আর এক্স আর কি আছে এ বি, এইটা ভার্টিক্যাল ফোর্স গুলো হয়ে যাবে দেখবেন। তো আমি যেহেতু এখানে একটা বলের মান জানি, যেখানে একটা বলের মান জানেন এই পয়েন্টটা নিয়ে কাজ করলে আমাদের বেশি সুবিধা হবে। তো আমি এই জয়েন্ট নিয়ে কাজ করি, দেখেন দেখি ফর এ জয়েন্ট, ফর এ জয়েন্ট, এ জয়েন্টটা এখানে একদম চিত্র আগে ড্র করে ফেলবেন তাহলে সুবিধা হবে বেশি। দেখেন এ জয়েন্ট আমি ড্র করি, কয় ডিগ্রি কোণ আছে এ জয়েন্টে, এখানে একটা সাপোর্ট আছে 60 ডিগ্রি, এইটার নাম কি এ বি, আর এ এ ই, এই দিলাম। আচ্ছা, তো আমরা নরমালি কি জানি, আমরা জানি হচ্ছে এই যে এটা কি সাপোর্ট, এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, আর হিঞ্জ সাপোর্টে করে রিঅ্যাকশন দুইটা, এটা কি হরিজন্টাল, এটা কি ভার্টিক্যাল। হ্যাঁ, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আর এ এক্স আর এটা হচ্ছে কি আর এ ওয়াই। অলরেডি আমি কি জানি আর এ ওয়াই এর মান কি আমি জানি, অলরেডি আমি আর এ ওয়াই এর মান জানি, তাই না। আচ্ছা, এখন দেখেন আর এখানে আরেকটা বল আছে এ ইজেই কথা, এ ইজেই কথা আর এক্স কিন্তু একই কথা, কারণ দেখেন এটা হরিজন্টাল ফোর্স, এটা কি হরিজন্টাল ফোর্স। ক্লিয়ার? এ ইজেই কথা আর এক্স কি একই কথা। আরেকটা বল আছে কি আছে এ বি। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই এ বি বলটা কিভাবে কাজ করতেছে, এটা কি ভূমি বরাবর কাজ করতেছে না, এটা কি লম্ব বরাবর কাজ করতেছে না। দেখেন আর এক্স টা কি ভূমি, আর বি ওয়াইটা আর এ ওয়াইটা কি লম্ব বরাবর কাজ করতেছে, এইগুলো নিয়ে আমার সে নাই। আমরা নর্মালি যদি কোনো একটা বল তির্যক ভাবে কাজ করে, দেখেন এই বলটা কি তির্যক ভাবে কাজ করতেছে না, অর্থাৎ কোন একটা কোণে কাজ করে, হ্যাঁ, তাহলে এই বলটাকে আমি দুই ভাগে বিভক্ত করবো, একটা হরিজন্টালি বিভক্ত করবো, একটা কি ভার্টিক্যালি বিভক্ত করবো, ঠিক আছে। তাহলে তির্যক ভাবে যদি কোনো বল কাজ করে তাহলে এ বি বলটা কিভাবে কাজ করতেছে, তির্যক ভাবে কাজ করতেছে, তাহলে এর কয়টা অংশ হবে, দুইটা, একটা হরিজন্টাল একটা কি ভার্টিক্যাল। তো দেখেন এই যে একটা হরিজন্টাল দিলাম, হরিজন্টাল, আর এই যে একটা ভার্টিক্যাল দিলাম। এখন কথা হচ্ছে এবি, এবি এর উপাংশ, এবি এর কয়টা উপাংশ হচ্ছে, এবি এর কয়টা উপাংশ হচ্ছে, একটা হরিজন্টাল একটা কি ভার্টিক্যাল। তাহলে এই এবি এই বলের নাম হবে, এই বলের মান হবে এর এই উপাংশের কজের মান। কেন কজের মান, একটা কথা মাথায় রাখবেন, যার সাথে কোন থাকবে সেটা কজ, যার সাথে কোন নাই সেটা সাইন, ঠিক আছে। এই বলের কজের উপাংশ, দেখেন এই কোনটা কার সাথে আছে, কোনটা কার সাথে গুণ করছে, ভূমির সাথে গুণ করছে না, ভূমির সাথে গুণ করছে। আর আমি কি বলছি, যার সাথে কোন থাকবে সেটা কজ, সেটা কজের উপাংশ। তাহলে কোন যেহেতু ভূমির সাথে উৎপন্ন করছে তার মানে এই ভূমিটা কি হবে কজের উপাংশ, তার মানে এটা কি হবে এবি কজ 60, আর যার সাথে কোন উৎপন্ন করবে না সেটা হবে সাইন, তার মানে এটা কি হবে এবি সাইন 60। আশা করি তোর ক্লিয়ার। আচ্ছা, তো দেখেন আমি এখন যদি দেখেন এখানে কয়টা অজানা, এই যে একটা কয়টা বল হয়েছে মোট, একটা দুইটা তিনটা চারটা, চারটা বলেছি তো মোট, হ্যাঁ চারটা বলেছি।
আচ্ছা তাহলে দেখেন এখানে কয়টা বলেছি, 4টা বলেছি। আচ্ছা তাহলে আমি যদি হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করি, হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করলে কয়টা ওজন আমান, আর এক্স ওজন আমান, এবির মানও কি, আর এক্স মানও জানি না, এবির মানও কি জানি না, তাহলে 2টা ওজন আমান। তো একটা সমীকরণ থেকে তো 2টা মান বের হবে না, তাহলে হরিজন্টাল নিয়ে কাজ করলে হবে না। যদি ভার্টিক্যাল নিয়ে কাজ করি তাহলে আর বি ওয়াই, আর এ ওয়াই এর মান কিন্তু জানি, আর একটা কি জানি, আর একটা বল হচ্ছে কি এবি, তাহলে এবির মানটা শুধু অজানা। তাহলে আমি যদি ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করি তাহলে কি এবি মানটা খুব ইজিলি বের হয়ে যেতেছে না? হ্যাঁ বের হয়ে যেতেছে। তাহলে ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করি, তাহলে লিখি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, উপরে বলগুলো কি ধরবো পজিটিভ। তাহলে দেখেন উপরে কি আছে, এবি সাইন 60 প্লাস এবি সাইন 60, তারপর আর এ ওয়াই এটা উপর দিকে প্লাস আর এ ওয়াই, এর মান তো পাইছি, এর মান কত পাইছি 2.5 ইকুয়াল 0। তাহলে দেখেন তো ক্যালকুলেশন করলে কত আসে এবির মান, এক্স সাইন 60 প্লাস 2.5 কত আসে -2.80। মাইনাস আসতে দিকে ভয় পাওয়ার কারণ নাই, এবির মান কত আসছে -2.80। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, যদি প্লাসের মান আসে তাহলে এটা টেনশনে আছে, যদি মাইনাসের মান আসে তাহলে সেটা কম্প্রেশনে আছে। তাহলে যেহেতু এটা মাইনাসের মান আসছে এত টন, তাহলে এটা কিসে আছে, কম্প্রেশন। জাস্ট কম্প্রেশন কথাটা উল্লেখ করে দিবেন, ক্লিয়ার? হ্যাঁ তাহলে দেখেন আমি কিন্তু এবির মান জানি, এখন এবির মানটা যদি এখানে বসায় দেই তাহলে হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করলে এবির মান যদি বসায় দেই তাহলে অজানা মান কি থাকবে, শুধু আর এক্স, তাই না? আর এক্স যে কথা এই কি একই কথা, এই তো বলছি। তাহলে কাজ করেন হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করেন, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0, ডান দিকে বলগুলো কি ধরলাম পজিটিভ, ক্লিয়ার? আচ্ছা আর এক্স মানে এই লিখি, কারণ আর এক্স আর এক্স যে কথা এই কি একই কথা, এই লিখলাম। এই কোন দিকে কাজ করতেছে, ডান দিকে কাজ করতেছে দেখে কি এই যে ডান দিকে ধরে নিছি আমি, ডান দিকে কাজ করতেছে এর জন্য কি প্লাস এই লিখলাম। তারপরে দেখেন এই এবি cos 60 কোন দিকে কাজ করতেছে, ডান দিকে, এটার জন্য প্লাস এবি cos 60। এবির মান তো আমি জানি, এবির মান জানি না, এবির মানটা বসায় দিই। এবির মান কত জানি -2.88, 2.88 এবির মান বসাইছি, -2.88 সাথে আছে কি cos 60। আপনারা যেটা ভুল করেন, এখানে যদি মাইনাস থাকে মাইনাসটা কিন্তু দেওয়া লাগবে, প্লাস থাকলে প্লাস দেওয়া লাগবে, মানে একদম চিহ্ন সহ মান বসাবেন আর কি। সমান কি আছে 0। হরিজন্টাল ফোর্স তো দুইটা, এই একটা ফোর্স আর আর এক্স একটা ফোর্স, আর এক্স যে কথা এই কি একই কথা। আচ্ছা তাই ক্যালকুলেশন করলে কি পাইতেছি, এক্স প্লাস -2.88 cos 60 কত আসছে 1.44, বা ই সমান 1.4। এখন কিন্তু মাইনাস প্লাসের মান আসছে, তাহলে প্লাসের মান আসা মানে কি টেনশন, ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখেন আমি আমি এই যে কয়টা বল পাইছি অলরেডি, কয়টা বল পাইছি, এই পায়ে গেছি, এবি পায়ে গেছি, এবি মান কোথায়, এই যে অলরেডি 2টা উত্তর হয়ে গেছে। হ্যাঁ তাহলে এক কাজ করি, এখন এই 2টা যেহেতু পায়ে গেছি তাহলে এক কাজ করি, এখন যদি ডি জয়েন্ট নিয়ে কাজ করি, ডি জয়েন্টের মাঝে কি আমি নাকি এই বলের মান জানি না, আর ডি এর মান তো জানি, তাহলে ডি জয়েন্ট নিয়ে কাজ করলে কি আমাদের জন্য সুবিধা হবে বেশি, তাই না? তাহলে ডি জয়েন্ট নিয়ে কাজ করি। তাহলে আমি এটা হচ্ছে মুছা দিব কি, আচ্ছা নিচে লিখি সমস্যা নেই। তাহলে দেখেন চিত্রটা এখানে আর কি, ডি জয়েন্টের চিত্রটা এখানে ফর ডি জয়েন্ট, ডি জয়েন্ট। আচ্ছা ডি জয়েন্টটা আঁকি এখানে, দেখেন কয় ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা তো এখানে কি আছে ডি, এটা ডি, আর এদিক দিয়ে কি আছে ই, আর এটা কি আছে সি, আচ্ছা তো আমি এটা নর্মালি কি জানি, এটা হচ্ছে একটা কি সাপোর্ট, এটা একটা হিঞ্জ সাপোর্ট, আর হিঞ্জ সাপোর্টের কয়টা রিঅ্যাকশন দেয়, 2টা। তাহলে হিঞ্জ সাপোর্টের রিঅ্যাকশন এই যে আর ডি ওয়াই একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন, আর ডি ওয়াই উপরের দিকে, ভার্টিক্যাল রিঅ্যাকশন আমি ধরে নিলাম কি উপরের দিকে, আর 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 ডি এক্স, কোন দিকে, হরিজন্টাল ভাবে, হরিজন্টাল এইভাবেও হইতে পারে আবার কিভাবে হইতে পারে,
আমি এইভাবে না ধরে এইভাবে ধরি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে আমাদের জন্য একটু বেশি। ওইভাবে ধরলে সমস্যা নাই, কোনো সমস্যা নাই জন্য তো আমি ধরে নিলাম এবার জাস্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন এই যে, আচ্ছা এখন দেখেন আমি এই সাপোর্ট হিল সাপোর্ট দেখে এটা দুইটা উপাংশ, একটা হচ্ছে হরিজন্টাল ফোর্স আর এটা কি ভার্টিক্যাল ফোর্স দিলাম। কিন্তু দেখেন আরেকটা বলা আছে সিডি, ডি যে কথা আর ডিএক্স তো এই কথা, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। কিন্তু আরেকটা বলা আছে কি সিডি। তো আমরা নর্মালি কি জানি সিডি বলটা কি কোন লম্ব না, লম্ব ভাবে কাজ করতেছে নাকি আনুভূমিক কাজ করতেছে, কোনোভাবে কাজ করতেছে, এটা কিভাবে কাজ করতেছে, এটা হচ্ছে একটা উপাংশ কাজ করতেছে, তার তির্যক ভাবে কাজ করতেছে। তো নর্মালি তির্যক ভাবে যদি কোনো বল কাজ করে তাহলে এর কয়টা উপাংশ হয় ভাইয়া? দুইটা উপাংশ হয়। তাহলে একটা লম্ব উপাংশ, এটা কি আনুভূমিক উপাংশ। তাহলে দেখেন এটা ভাগ করি, এটা কি আনুভূমিক দিলাম আর এটা কি লম্ব, লম্ব। তাহলে আনুভূমিকের মান কত হবে ভাইয়া? আনুভূমিকের মান হবে এই যে বলটা আছে এই বলের গজের উপাংশ। কেন গজের উপাংশ? কারণ হচ্ছে দেখেন এই আনুভূমিকের সাথে কোনটা উৎপন্ন করছে, যার সাথে কোন থাকবে সেটা গজ, যেহেতু কোনটা ভূমির সাথে আছে তাহলে এটা কি হবে গজ। তার মানে এটার মান কত হবে ডি, সিডি, সিডি কস 60। আর এটা কত হবে সাইন, যার সাথে কোন নাই সেটা সাইন, সিডি সাইন 60। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে দেখেন এখন আমি কি বলছি, এখন তো আগের নিয়মই সবগুলো ম্যাথ একরকম। এখন হয় হরিজন্টাল ফোর্স করবেন অথবা ভার্টিক্যাল ফোর্স করবেন। তো কোনটা আগে করবেন? যেটার মান আপনার হাতে থাকবে সেটা আগে করবেন, যেটার মান অজানা মান, আপনার কাছে অজানা মান কম থাকবে। যেমন দেখেন এটার অজানা মান কি, অলরেডি আরডিওয়াই এর মান জানি, আরডিওয়াই এর মান জানি, তাহলে এটার অজানা মান শুধু একটা, সিডি আর অজানা মান। তাহলে ভার্টিক্যাল ফোর্স করলে কি হয়ে যেতেছে। কিন্তু আপনি যদি হরিজন্টাল ফোর্স দিয়ে শুরু করেন তাহলে দেখেন অজানা মান আরডিএক্স জানেন না, আরডিএক্স জানেন না, অর্থাৎ ডি মান জানেন না, আবার কি সিডি মানও জানেন না। তাহলে দুইটা অজানা মান না, তাহলে দুইটা অজানা মান, বেশি অজানা মান এখানে। তাহলে কি আমাদের হরিজন্টাল ফোর্স যে হইতেছে ম্যাথটা সলভ করা যাইতেছে না। তাহলে এটার জন্য কি করবেন আপনি? ভার্টিক্যাল ফোর্সটা আগে করবেন সবসময়। ভার্টিক্যাল ফোর্সটা আগে করলে আপনাদের জন্য সুবিধা হবে ফ্রেমের মাঝে। ঠিক আছে, তাহলে দেখেন আমি এখানে করি, নিচে করি। হ্যাঁ, তাহলে ভার্টিক্যাল ফোর্স নিচে লিখলাম, এটা এই লেখাটা নিচে লিখলাম। হ্যাঁ, দেখেন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0। উপরে বলগুলো কি ধরলাম পজিটিভ, তাহলে উপরে কি আছে সিডি সাইন 60, সিডি সাইন 60 প্লাস প্লাস আর ডি ওয়াই কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে, উপরের দিকে। আর ডি ওয়াই এর মান তো পাইছি আমি, আর ডি ওয়াই এর মান কত পাইছিলাম 3.5 ইকুয়াল 0। তাহলে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কিসের মান বের হইতেছে আমার কাছে? সিডি মান বের হইতেছে। দেখেন ক্যালকুলেটর কত আসে, x sin 60 প্লাস 3.5 কত আসে? x sin 60 প্লাস 3.5 কত আসে? -4.04। কত আসে? -4.04 এত কম। তাহলে দেখেন এটা মানটা কি আসছে? নেগেটিভ না? তাহলে নেগেটিভ মানে কি? এটা কিভাবে আছে? কম্প্রেশন। নেগেটিভ মানে কি? এটা কিভাবে আছে? এটা কম্প্রেশন, ব্র্যাকেটে কম্প্রেশন দিবে। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এক কাজ করি, এখন সিডি মান বের হয়ে গেছে, এখন যদি হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করি, হরিজন্টাল ফোর্সের মাঝে কয়টা অজানা মান ছিল? দুইটা, সিডি আর কি ডি। তাহলে সিডি মানটা যদি বসায় দিই তাহলে অজানা মান কি থাকবে? শুধু একটা অজানা মান থাকবে। তাহলে হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করি, দেখেন সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0, ডান দিকের বলটা কি পজিটিভ ধরলাম। তাহলে দেখেন এই মানটা কিভাবে আছে, এই বলটা কিভাবে কাজ করতেছে? অলরেডি সিডি cos 60 কিভাবে কাজ করতেছে? বাম সাইডে কাজ করতেছে না? তাহলে বাম সাইডে কাজ করলে কি মাইনাস, ডান সাইডে কাজ করলে কি প্লাস। তাহলে মাইনাস সিডি মান কত পাইছি? -4.04 cos 60। ঠিক আছে, এই মাইনাস, কিন্তু এই মাইনাসটা কিসের চিহ্ন? এই মাইনাসটা এই বলটা এইভাবে কাজ করতেছে দিকে এই মাইনাস। আর সিডি কিসের? সিডি মানটা আসছে নেগেটিভ, এটার জন্য কি দিছি? -4.04 cos 60। তারপরে দেখেন আর ডিএক্স কোন দিকে কাজ করতেছে? ধরে নিছি আর ডিএক্স কাজ করতেছে বাম সাইডে, তাহলে মাইনাস আর ডিএক্স যে কথা, সিডি কি কথা? তাহলে আর ডিএক্স মানে সিডি কি? সিডি সমান 0। তাহলে দেখেন কত আসে? মাইনাস আনস cos 60 মাইনাস এক্স, মান আসছে কি 2.02, মান আসছে কি, বা সিডির মান আসছে হচ্ছে 2.02 এত কম।
তাহলে এই মানটা কি আসছে পজিটিভ না, তাহলে পজিটিভ মানে কি তাহলে টেনশনই আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন তাই না? তাহলে দেখেন আমি অলরেডি কয়টা ফ্রেমের কয়টা ফোর্স পেয়ে গেছি, কয়টা মেম্বারের ফোর্স পেয়ে গেছি, একটা আর এটা একটা, আচ্ছা সিডি পাইছি, হ্যাঁ একটা দুইটা তিনটা পেয়ে গেছি অলরেডি তাই না? আচ্ছা এখন দেখেন, এখন হচ্ছে আমি যদি এই জয়েন্ট নিয়ে কাজ করি, বি জয়েন্ট নিয়ে কাজ করি, তাহলে দেখবেন বি জয়েন্ট নিয়ে কাজ করলে বি এর মান বের হয়ে যাবে, তো সি জয়েন্ট নিয়ে কাজ করলে সি এর মান বের হয়ে যাবে, এই তো আমাদের ম্যাচ হয়ে যাবে তাই না? আচ্ছা তাহলে দেখেন আমি কি মুছে দিব তাহলে? হ্যাঁ তাহলে মুছে দিই। আমি হচ্ছে যেগুলা জাস্ট বলগুলা এই চিত্রগুলো মুছে দিই, চিত্রগুলো মুছে দিই, জাস্ট আনসগুলো রাখি, জাস্ট আনসগুলো রাখলাম, এগুলো মুছে দিলাম। আচ্ছা এখন দেখেন, এখন যেটা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে বি জয়েন্ট, বি জয়েন্ট, বি জয়েন্ট। আচ্ছা বি জয়েন্টটা যদি এখানে আঁকি, দেখেন বি জয়েন্টটা যদি আঁকি তাহলে কি হয়, এখানে কয় ডিগ্রি আছে, এখানে কি আছে বল আছে বি জয়েন্টে কয় দুইটো, এখানে কয় ডিগ্রি কোণ 60 ডিগ্রি। আচ্ছা এটার মান কত বি, বি আর এটা ছিল হচ্ছে এ ছিল তাই না, বি এ, বি এ আর হচ্ছে বিই, এটাই তো। আচ্ছা এখন দেখেন, এখন আমাদের প্রধান কাজ হচ্ছে আপনার এগুলা, আপনার যে তির্যক যে বলগুলো আছে সবসময় মাথায় রাখবেন, তির্যক বলগুলা প্রথমে হচ্ছে আমাদের ভাঙ্গা লাগবে। এখানে তো কোনো আর সাপোর্ট নাই, সাপোর্ট থাকলে সাপোর্ট নিয়ে কাজ করতাম, এখানে যেহেতু সাপোর্ট নাই তাহলে তির্যক বলগুলো আছে, তির্যক বলগুলো কি করা লাগবে, দুইটা উপাংশে ভাগ করা লাগবে। তো দেখেন তির্যক বল দুইটা উপাংশে ভাগ করবেন, আর তির্যক বল অবশ্যই লম্বের সাথে কোন উৎপন্ন করবে অথবা কি ভূমির সাথে কোন উৎপন্ন করা লাগবে, না হলে কিন্তু হবে না। তির্যক বল কার সাথে কোন উৎপন্ন করা লাগবে, লম্বের সাথে অথবা কি ভূমির সাথে। আচ্ছা এই তির্যক বলটা, এটা একটা তির্যক বল না বি, এই তির্যক বলটা কি 60 ডিগ্রি কোন উৎপন্ন করছে, এটা কি লম্বের সাথে কোন উৎপন্ন করছে, লম্ব তো এইভাবে, লম্ব যদি হইতো তাহলে এইভাবে হইতো, লম্ব এইভাবে হইতো, লম্বের সাথে কি কোন উৎপন্ন করছে না, তাহলে কি এই এটা কি ভাঙ্গা যাবে এইভাবে, এইভাবে কি ভাঙ্গা যাবে, ভাঙ্গা যাবে না। আমি আবার বলতেছি, তির্যক যদি কোনো বল থাকে তাহলে সেটা অবশ্যই লম্বের সাথে অথবা ভূমির সাথে কোন উৎপন্ন করা লাগবে, অন্য কোনো বংশের সাথে কোন উৎপন্ন করলে কি হবে না। তাহলে আমার যেহেতু এই 60 ডিগ্রি কোণ লম্ব বা ভূমির সাথে কোন উৎপন্ন করে নাই, তাহলে লম্ব বা ভূমির সাথে কোন উৎপন্ন করানো লাগবে। তাহলে আমি একটা ভূমি দিলাম, এখানে আনুভূমিক কল্পনা করলাম, জাস্ট কল্পনা করলাম, হ্যাঁ। আচ্ছা যদি এখানে আনুভূমিক কল্পনা করি, তাহলে একটা জিনিস দেখেন, এন যত ডিগ্রি কোণ এখানে কি তত ডিগ্রি কোণ না, এখানে সদৃশ, এখানে এখানে যত ডিগ্রি কোণ সেখানে কি তত ডিগ্রি কোণ, এখানে যেহেতু 60 এখানে কত হবে 60 হবে, তার মানে দেখেন এখানে 60, এখানে কি ডিগ্রি 60। এখন আপনি দেখেন এই যে বিউ অংশটা, এখন বিউ অংশটাকে কার সাথে গুণ উৎপন্ন করছি, ভূমির সাথে গুণ উৎপন্ন করছি, আর ভূমির সাথে অথবা লম্বের সাথে গুণ উৎপন্ন করলে এর উপাংশ কয়টা হবে, দুইটা উপাংশে ভাগ করতে পারবেন, একটা ভূমির উপাংশ একটা কি লম্বের উপাংশ। সেম ভাবে দেখেন এ বি, এটা এখানে এন এ যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে এখানে কি তত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এখানে যত ডিগ্রি কোণ এখানে কি তত ডিগ্রি কোণ, তার মানে এখানে যদি 60 হয় এখানে যদি কি কত হবে 60 হবে। তো দেখেন এই যে এখানে 60 দিলাম তাই না। এখন দেখেন এই যে বি এ বি বংশটা কয় অংশে বিভক্ত হয়েছে, সরি এই যে এখন দেখেন এ বি যে বংশটা, এই বংশটা কার সাথে কোন উৎপন্ন করছে, এখন এই যে ভূমির সাথে কোন উৎপন্ন করছে না, হ্যাঁ ভূমির সাথে কোন উৎপন্ন করছে। আর কোন একটা বংশ যদি লম্ব অথবা ভূমির সাথে কোন উৎপন্ন করে তাহলে একে আমি দুটো অংশে বিভক্ত করতে হবে, একটা লম্ব একটা কি ভূমি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে দেখেন এই যে দেখেন একটা উপাংশ ভূমি আর একটা উপাংশ কি লম্ব, তাহলে বি, যে বি বি কোন যার সাথে কোন উৎপন্ন করবে সেটা কি কজ, তাহলে দেখেন এটাও কি হবে বি, যেহেতু কোনটা কার সাথে কোন উৎপন্ন করছে ভূমির সাথে, তাহলে ভূমি এই ভূমিটা নাই এটা তো ভূমি, তাহলে এটা কি হবে কজ, কজ 60। আর এটা কি হবে, যে যার সাথে কোন উৎপন্ন করবে না সেটা হবে কি সাইন। বুঝতেছেন তো নাকি, না বুঝলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ আমি বুঝিয়ে দিব, আবার সমস্যা নেই। আবার সেই এই এবি 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 বংশটা করে বংশ হবে দুইটা, একটা হচ্ছে কি ভূমি একটা হচ্ছে কি লম্ব। আচ্ছা তাহলে এই বলের মান কি হবে, আণবিক বংশ কত হবে এবি, এবি কোন যেহেতু ভূমির সাথে কোন উৎপন্ন করছে তাহলে এটা কস
এবি cos 60 আর এটা কত হবে এবি sin 60। আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা এখন দেখেন এখন মোট এখানে কয়টা বল আছে, আনুভূমিক কয়টা বল আছে, বি একটা এবি কি একটা, দুইটা আনুভূমিক বল কয়টা, দুইটা। আর যদি উলম্ব বল কল্পনা করি, উলম্ব বল কয়টা এখানে একটা, দুইটা একটা, এবি sin 60 আরেকটা, দুইটা, আর বি sin 60 একটা, কয়টা তিনটা। তাহলে দেখেন উলম্ব বল কয়টা তিনটা, অর্থাৎ ভার্টিক্যাল ফোর্স কয়টা তিনটা, আর হচ্ছে হরিজন্টাল ফোর্স কয়টা দুইটা, এই যে এবি আর বি। এখন কথা হচ্ছে আপনি হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করবেন অথবা ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করবেন, কোনটা নিয়ে আগে কাজ করবেন? এখন কিন্তু ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করলে হবে না। কেন হবে না? দেখেন ভার্টিক্যাল ফোর্সে এবির মান, আচ্ছা ভার্টিক্যাল ফোর্স নিয়ে এবির মান তো আমি জানি, তাই না? এবির মান জানি তো, হ্যাঁ, তাহলে ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করলে হবে, কোনো সমস্যা নেই। কারণ এবির মান কি জানি, এবির মান যদি বসায় দেই তাহলে অজানা মান কি থাকবে, শুধু বি মান অজানা থাকবে, আর 2 টন ভার্টিক্যাল ফোর্স জানি না। অথবা হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করলে হবে, কারণ কি হরিজন্টাল ফোর্স এবির মান তো আমি জানি, তাই না? জানি যেহেতু, তাহলে বি এবির মান যদি বসায় দিই তাহলে কিসের মান বের হয়ে যাবে, বি এর মান বের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ভার্টিক্যাল ফোর্স নিয়ে আগে কাজ করি, যেহেতু আপনারা শিখছেন ভার্টিক্যাল ফোর্স নিয়ে আগে কাজ করা। তাহলে দেখেন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, উপরে বলগুলো কি পজিটিভ ধরবো, বা তাহলে 2 টন বল ভার্টিক্যাল ফোর্স 2 টন, এটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, তাহলে -2। আবার দেখেন এবি sin 60 কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, তাহলে এটা মাইনাস এবি 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 মান লিখে ফেলি, এবি মান কত পাইছি -2.88 এবি sin 60 sin 60। আচ্ছা তারপরে আবার কি আছে, বি মাইনাস কেন নিচের দিকে কাজ করতেছে, মাইনাস বি sin 60। আর কোনো ভার্টিক্যাল ফোর্স আছে? আর তো কোনো ভার্টিক্যাল ফোর্স নেই, তার মানে কি লিখবো 0। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কিসের মান বের হবে বলেন, বির মান বের হয়ে যাবে। তো বির মান বাড়ি করে দেখেন কত হয়, -2 -2.88 sin 60 মাইনাস এক্স sin 60। ক্যালকুলেটরে সলভ ফাংশন দেওয়া লাগবে, হ্যাঁ, ক্যালকুলেটর সলভ ফাংশন যারা পারেন না তারা শিখে রাখবে। 0.57, তার মানে বির মান কত হবে 0.57। তাহলে মানটা কিসে আসছে ভাইয়া, মানটা আসছে কি পজিটিভ মানে কি এটা কিসে আছে, টেনশনে আছে, এত টন টেনশন অবশ্যই লিখে দিবে। ক্লিয়ার? আচ্ছা এখন এই বির মান দরকার নাই আমার, মুছে দিই, হ্যাঁ, এটা একটা আনসার, এটা একটা আনসার। আচ্ছা দেখেন এই বির মান কত পাইছিলাম, -2.88, মনে রেখেন, হ্যাঁ। এখন হচ্ছে আপনি যেটা করবেন, হরিজন্টাল ফোর্স ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করছেন, এখন হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করেন। হরিজন্টাল নিয়ে ফোর্স কাজ করলে কিসের, আচ্ছা দেখেন এবির মান জানি, অলরেডি এবির মান জানি, বির মান তো জানি, তাহলে এইটারও তো বির মান জানি না, তাহলে হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করলে কোন দরকার আছে, কাজ করার কোন দরকার নাই, কারণ সবগুলো মানেই তো আমি জানি। এখানে যদি কোনো কিছু অজানা থাকতো তাহলে কি হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করতাম। আপনি চাইলে এই ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ না করে হরিজন্টাল ফোর্স নিয়ে যদি কাজ করেন তাহলে দেখবেন বি এর মান কত আসবে, 0.57 আসবে। যে কোনো হয় হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করবেন না হয় কি ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করবেন। এখন যদি জিজ্ঞাসা করেন ভাই কেন কাজ করবো, কারণ হচ্ছে যে কোনো একটা হরিজন্টাল ফোর্স অথবা ভার্টিক্যাল ফোর্স যে কোনো একটা নিয়ে কাজ করলে আমার কি একটাই মানে এই কথা না, এইখানে যে জয়েন্টটা আছে এই জয়েন্টের মধ্যে শুধু কয়টা মান জানা, একটা মান জানা না, তাহলে এটা হরিজন্টাল দিয়ে বাহির করতে পারতেছেন, ভার্টিক্যাল দিয়ে কি বাহির করতে পারতেছেন, তাহলে কি দুইটা দিয়ে বাহির করার কোনো দরকার আছে, দরকার নাই, শেষ। আচ্ছা তাহলে এখন সি জয়েন্ট নিয়ে কাজ করি, সি জয়েন্ট নিয়ে কাজ করা দেখবেন মেতেই শেষ, সবকিছু বের হয়ে যাবে। আচ্ছা তাহলে সি জয়েন্ট নিয়ে কাজ করি, ফর সি জয়েন্ট এনে চিত্রটা আঁকি, হ্যাঁ, সি জয়েন্ট এনে চিত্রটা আঁকি। এখানে কাজ করতেছে কত, 4 টন, সিই আবার কি আছে সিডি কয় ডিগ্রি গুণ 60 ডিগ্রি, সেম আগের মতো। দেখেন আগের মতো কিরকম, এখানে যে এই 60 ডিগ্রি গুণ এটা কি একটা লম্বের উপাংশ না, এটা এই বলটা কি একটা তির্যক বল, আর তির্যক বল আমি নর্মালি কি জানি, তির্যক বল হয় লম্বের সাথে গুণ উৎপন্ন করে, না হলে ভূমির সাথে। তাহলে এই তির্যক বলটা কি লম্বের 60 ডিগ্রি গুণ কি লম্বের সাথে বা ভূমির সাথে গুণ উৎপন্ন করছে, না, এটা আরেকটা তির্যক বলের সাথে গুণ উৎপন্ন করছে। আর তির্যক বল যদি আরেকটা তির্যক বলের সাথে গুণ উৎপন্ন করে তাহলে হবে না। আমাদের কাজ কি, তির্যক বলটা হয় লম্বের সাথে গুণ উৎপন্ন করাবো, না হলে কি ভূমির সাথে গুণ উৎপন্ন করাবো, যদি কোণ না দেওয়া থাকে সরাসরি। তাহলে এখানে যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানে এই যে যদি টান দেয় এখানে কয় ডিগ্রি, 60 ডিগ্রি না, হ্যাঁ, তাহলে এখানে যদি একটা টান দেই তাহলে এখানে কয় ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। ক্লিয়ার? আবার দেখেন এখানে যদি 60 ডিগ্রি হয় এখানে কয় ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে না,
একান্তর কোণ, এখানে যা হবে এখানে কি হবে তাই হবে, একান্তর কোণ। তাহলে দেখেন এখানে যেহেতু 60 ডিগ্রি আছে, এখানে 60 ডিগ্রি, তার মানে এখানে কয় ডিগ্রি দিব, 60 ডিগ্রি। আচ্ছা, তারপরে কি দেখেন, এখন এই যে সিডি যে একটা তির্যক বল, এই তির্যক বল এখন কার সাথে কোণ করছে, ভূমির সাথে কোণ করছে না এখন? হ্যাঁ, তাহলে তির্যক বল যদি ভূমি অথবা লম্বের সাথে কোণ করে তাহলে এর কয়টা বংশ হবে? এর দুইটা বংশ হবে। একটা হচ্ছে কি ভূমির বংশ, এটা হচ্ছে কি লম্বের বংশ। তাহলে দেখেন এটার মান কত হবে, এই ভূমির বংশের মান কত হবে? সিডি cos 60, এখন আর বলবো না কেন হয়েছে, আর এটা কি হবে সিডি sin 60। তাও বলে দিই, কারণ দেখেন এই কোণটা কার সাথে কোণ করছে, ভূমির সাথে, আর ভূমির সাথে কোণ করলে এটা কি হবে cos, আর এটা কি লম্ব sin, এটাও সেম। এটার মান কি সি, সি যেহেতু কোণ লম্বের সাথে নাই, সি sin 60, আর এটা কি হবে সি cos 60। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে হচ্ছে এখন এটা মুছে দিই। আচ্ছা, এটা মুছা লাগবে না, এখন সেম। এখন দেখেন সেম, দেখেন সি এর মান কি আপনি জানেন না? সি এর মান কি আমি জানি? সি এর মান, আচ্ছা একটু মিস্টেক, হ্যাঁ সি এর মান কি আপনি জানেন? সি এর মান কি আপনি জানেন? না, সি এর মান জানেন না। সি এর মান জানেন কি না? সি এর মান জানেন না। আচ্ছা দেখেন এখন কয়টা অজানা মান আছে এখানে? সি এর মান অজানা, সি এর মান অজানা। সি এর মান কি জানেন? সি এর মান জানেন, সি এর মান জানেন, তাহলে শুধু একটা অজানা মান না। দেখেন এখানে কয়টা বল আছে? ভার্টিক্যাল একটা বল, এই ভার্টিক্যাল আমরা নরমালি কি জানি হরিজন্টাল ফোর্স অথবা ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করব, আর এখানে শুধু লম্ব বল আর কি আনুভূমিক বল কাউন্ট হবে। তাহলে এই যে একটা লম্ব বল, এই যে একটা লম্ব বল, এই যে একটা আনুভূমিক বল, এই যে একটা আনুভূমিক বল, এখানে কি আরেকটা আনুভূমিক বল, তার মানে এখানে কয়টা বল আছে? 5টা বল আছে। তাহলে 5টা বলের মাঝে অজানা কয়টা দেখেন তো? সিডির মান তো জানেন, এই যে সিডির মান জানি অলরেডি, সিডির মান জানি, সিডির মান জানি, 4 অজানি, তাহলে শুধু সি অজানা না, শুধু সি অজানা। তার মানে যেহেতু সি অজানা, এখন কি করতে হবে? আপনার ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করলে হবে, অথবা কি অথবা হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করলে হবে। যে কোনো একটা নিয়ে কাজ করলে আপনি একটা মান বের হয়ে যাবে। তাহলে এর আগে যেহেতু ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করেছিলাম, এখন হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করি। দেখেন সামেশন অফ, চাইলে ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করলে হবে হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0। তাহলে হরিজন্টাল ফোর্স এখানে কত? বাম দিকে না, বাম দিকে কাজ করলে মাইনাস সি cos 60, আবার ডান দিকে কি আছে? সিডি প্লাস সিডি cos 60। আর কোন হরিজন্টাল ফোর্স আছে? একটা হরিজন্টাল ফোর্স, দুইটা হরিজন্টাল ফোর্স, আর কোন হরিজন্টাল ফোর্স নাই। সমান কি লিখবো? 0। তাহলে দেখেন, আচ্ছা সিডি মানটা কি বসায় দিব? হ্যাঁ সিডি মানটা বসায় দিই, 2.02 বসায় দিই, 2.02। এই যে সিডি মানটা এখানে পাইছিলাম। তাহলে দেখেন এটা ক্যালকুলেশন করে দেখেন কত আসে, মাইনাস এক্স cos 60 প্লাস 2.02 প্লাস 2.02 cos 60, 2.02। তার মানে এটা মান কি আসছে? সি মান আসছে, সি মান আসছে হচ্ছে 2.02 প্লাসে 2.02 টন। প্লাসের মান যেহেতু আসছে এটার জন্য কি টেনশন। তাহলে দেখেন আমি সবগুলো মান বের হয়ে গেছে, সবগুলো ফ্রেমের বল, সবগুলো বল বের হয়ে গেছে না? এবি বল বের হয়েছে, এই বল বের হয়েছে, বি বের হয়েছে, সি বের হয়েছে, সিডি বের হয়েছে, ডি বের হয়েছে, সবগুলোই তো বের হয়ে গেছে, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা, এর আগে একটা হচ্ছে 5টা। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ম্যাথগুলো হচ্ছে সবগুলো ম্যাথ এইরকম। যদি একটা ম্যাথ ভালোভাবে ক্লিয়ারলি বুঝে যদি ম্যাথগুলো প্র্যাকটিস করেন তাহলে সবগুলো ম্যাথই পারবেন। আর আমি আশা করি আপনাদের আর কোনো ক্লাস নেওয়া লাগবে না এই ফ্রেমের উপরে। তাও যদি কোনো সমস্যা হয়, ফ্রেম অথবা কাজ যেটাই বলেন, তাও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা হচ্ছে কমেন্টে জানাবেন যে ভাই এই ম্যাথটা সলিউশন করে দেন, তাহলে অবশ্যই আমি সলিউশন করে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।